আপনার ফেসবুক পেজে রিচ একদম ডাউন হয়ে যাবে যদি এই ভুলগুলো করেন। আপনার ভিডিও বা পোস্টে ভিউ হচ্ছে না, তাহলে বুঝে নিন আপনিও ফেসবুকের অ্যালগরিদমের ফাঁদে পড়ে গেছেন। কিন্তু চিন্তা নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কি সেই ভুলগুলো এবং কিভাবে সহজে এগুলো এড়িয়ে আপনার পেজে রিচ বাড়াবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটা পয়েন্টও মিস করবেন না। যে ভুলগুলো আপনার পেজে রিচ ডাউন করে দিচ্ছে। নাম্বার 1, B2B স্পামিং। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালুর পর থেকেই অনেকেই একই ধরনের কমেন্ট কপি পেস্ট করে ফেলছেন। যেমন, পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সাপোর্ট করুন সাপোর্ট পাবেন, ফলো করুন সাথে সাথেই ব্যাক পাবেন। এগুলো যদি আপনি করে থাকেন তাহলে আজই বন্ধ করুন। ফেসবুক খুব সহজে এগুলো ধরে ফেলে এবং আপনার পেজের রিচ কমিয়ে দেয়। ভুল অডিয়েন্স টার্গেট করা। অনেকে ভাবেন বেশি বেশি ফলোয়ার হলে লাভ, কিন্তু আপনার কন্টেন্ট যদি সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছে, তাহলে তারা এঙ্গেজ করবে না। ফলাফল রিচ ডাউন। তাই একটা নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও বানান। যারা সেই কন্টেন্টে আগ্রহী তারাই ফলো করবে এবং তারা এঙ্গেজমেন্টও দেবে। আর যদি এভাবে স্পামিং করে ফলোয়ার গ্রো করেন, তাহলে মনে রাখবেন সেই অডিয়েন্স কিন্তু আপনাকে ভালোবেসে রিঅ্যাকশন বা ফলো দেয়নি। সে আসলে দায় সেরেছে। আপনি করেছেন তাই সেও করেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফলো করার কিছু সময় পর আবার আনফলো করে দেয়। এ ধরনের স্পামিং ফেসবুক খুব সহজেই ধরে ফেলতে পারে। এঙ্গেজমেন্ট আনতে হলে মানসম্পন্ন কন্টেন্ট দিতে হবে। অন্যের পোস্টে কমেন্ট করুন, কিন্তু সেই পোস্টের ধরন অনুযায়ী। স্পামিং কমেন্ট করবেন না। কমেন্ট হলো অন্যের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে সুন্দর মাধ্যম। তাই এমন কমেন্ট করুন যেন সেও আপনাকে পরবর্তীতে রিয়াকশন দেয়, কমেন্ট করে। কিভাবে রিচ বাড়াবেন? প্রতিদিন নিয়ম করে কন্টেন্ট পোস্ট করুন। কন্টেন্টের কোয়ালিটি বাড়ান। রিয়েল অডিয়েন্স টার্গেট করুন। বট বা আনরিলেটেড ফলোয়ার আনবেন না। প্রকৃত এঙ্গেজমেন্ট তৈরি করুন। ভিডিও এমনভাবে বানান যাতে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে দেখে। মনে রাখবেন, পরিশ্রমের অপর নাম সফলতা।